থেকে বাঁচালেন। ওরা আপনাকে বলল আমাকে ওদের হাতে তুলে দিতে, কিন্তু আপনি সেটাও করলেন না। তাহলে ওরা কি পরবর্তীতে আপনার সাথে ঝামেলা করবে না? হ্যাঁ, তা তো একটু করবে। ও এতক্ষণ ওর ভাইয়ের কাছে সবটাই বলে দিয়েছে। ওর ভাই আমাকে একটু বকাঝকা করবে, কিন্তু এটা কোনো ব্যাপার না। তাছাড়া ওর ভাইয়ের মেইন খুঁটি হচ্ছে আমি। আমি না থাকলে ওর ভাই বেশিরভাগ কাজই করতে পারবে না। আমার মাধ্যমে ওর ভাই বড় বড় কাজগুলো করিয়ে নেয়। সেজন্য আমাকে তেমন কিছু বলতে পারবে না। ও আচ্ছা। কবিতা আরো কিছুক্ষণ চুপ করে রইল আর ভাবতে লাগলো। একটা খুনির সাথে বসে আছে, গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, আর যে কিনা খুন পর্যন্ত করে। তাহলে কি ওই মানুষগুলোকে খুন করতে এই মানুষটার একবারও হাত কাঁপে না? ওর কি মৃত্যুর ভয় লাগে না? কথাগুলো ভেবেই কবিতা বলতে লাগলো। আচ্ছা, আপনি মানুষ খুন করেন তাতে আপনার ভয় লাগে না? আপনাকেও তো একটা সময় মরতে হবে, তাহলে আপনার কি ভয় করে না এভাবে আরেকজনকে মারতে? বললাম তো, যতটা খারাপ ভাবছেন অতটা খারাপ নয়। আমি মানুষকে ধোলাই করে তাই বলে কাউকে একেবারে মেরে ফেলবো তা নয়। আমি কাউকে জানি মারি না। আমি ওদের সাথে কাজ করার আগেই বলে দিয়েছিলাম, কোনো খুন খারাপই আমার দ্বারা হবে না। কারণ মানুষের জীবনের মূল্য আমার কাছে আছে। আমি মানুষকে ভয় দেখাই, তাই বলে কাউকে খুন করার মধ্যে আমি নেই। ও আচ্ছা। ঈশান বুঝতে পারছে কবিতার ওকে নিয়ে বেশ কৌতূহল হচ্ছে। তারপর ওকে চেনে না, জানে না, হঠাৎ করে এসে আজকে ওকে জড়িয়ে ধরেছে। আর তাতেই ঈশান ওকে বাঁচালো, তার উপর আবারও এত অন্যায় কাজ করে। ঈশানের মনে হলো কবিতাকে জিজ্ঞেস করতে যে ওই ছেলেগুলোকে ও যখন ভয় পেয়েছে, তাহলে ওকে কেন ভয় পাচ্ছে না। কথাগুলো ভেবেই ঈশান বলল, আচ্ছা, আপনার কি একটু ভয় করছেন আমার সাথে? আচ্ছা, আপনার কি একটু ভয় করছেন আমার সাথে যেতে? কেন ভয় করবে কেন? কারণ আমিও তো ওদের মতোই খারাপ, ভালো নই। আমিও তো ওদের মতোই। আমি যদি আপনার কোনো ক্ষতি করে দেই, তার উপর আপনি একা এত সুন্দর একটা মেয়ে, আমার মধ্যে তো একটা পশু আছে, সেও তো যে করতে পারে আপনাকে ভোগ করার জন্য। সে বিশ্বাস আমার আছে, আপনি যে সেটা করবেন না সেটা আমি খুব ভালো করেই জানি। বুঝতে পেরেছি আমি। তাছাড়া যে মানুষ আমায় ওরকম একটা বাজে ছেলের হাত থেকে বাঁচাতে পারে, সে এরকমটা করতে পারে না। আর যদি সেটা করারই হতো, তাহলে ওইখানে আপনি আমায় বাঁচাতেন না। ভালো, বিশ্বাস করে ভালো, কিন্তু এতটা বিশ্বাস করা ঠিক না। কাউকে এত বেশি বিশ্বাস করবেন না যে সে আপনার বিশ্বাসটাকে নিয়ে খেলবে। আপনি তো আমাকে চেনেন না, তাহলে এত বেশি বিশ্বাস কেন করলেন? যে মানুষ একটা অসহায় মেয়েকে বাঁচাতে পারে, সে আর যাই হোক কারো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, আপনি হয়তো একটু খারাপ কাজ করেন, তাই বলে যে কোনো মেয়েকে অসম্মান করবেন সেটা কখনোই হবে না। কারণ আমি সেটা আপনার বন্ধুর কথাতেই বুঝতে পেরেছি। আর যখন আমাকে বাঁচালেন তখন তো আরো ভালোভাবে বুঝতে পেরেছি। ওরা আধ ঘন্টার মধ্যেই একটা বাসার সামনে চলে আসে। তখন কবিতা বলে, এই মামা থামাও, আমার বাসা চলে এসেছে। কবিতা এবার রিক্সা থেকে নেমে যখনই ভাড়া দিতে যাবে, তখনই ঈশান বলতে লাগলো, এই মামা, ওনার থেকে ভাড়া নিও না। আপনি যান, আপনাকে ভাড়া দিতে হবে না। সে কি কথা, আপনি আমাকে এত হেল্প করলেন, আবার রিক্সা ভাড়াটাও দিয়ে দেবেন? আর মামা যাবে মানে? আপনি আমাদের বাসায় আসবেন না? আপনি আমাকে এত বড় একটা হেল্প করলেন, আর আপনাকে আমি বাসায় না নিয়ে গিয়ে এখানেই ছেড়ে দিব ভাবছেন আপনি? না, 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 আমি বাসায় যাব না। না, না, আমি বাসায় যাব না। আর আপনাকে ভাড়া দিতে হবে না। তাছাড়া একটা গুন্ডা মাস্তান আপনার বাসায় গেলে সবাই কি ভাববে বলেন তো? এই মামা, যান, পরে আবার কোনোদিন দেখা হবে আমাদের। কি সব বলছেন? হ্যাঁ, আপনি আমায় এত বড় সাহায্য করলেন, তার জন্য আপনাকে তো একটা ধন্যবাদও দিলাম না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো সে ভাষাও আমার জানা নেই। ধন্যবাদ দিলেও তো অনেকটা কম হয়ে যাবে। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞ থাকার কিছু নেই। এত মানুষের ক্ষতি করি, তার মধ্যে দু একজনের ভালো করতে পারলে নিজের কাছেও ভালো লাগবে। আপনি সাবধানে থাকবেন। আর নম্বরটা এসে আমি সেভ করে দিয়েছি। কখনো ঝামেলা হলে আমাকে কল করবেন, আমি সবটা দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বাসায় আসলেন না। বাসায় আসলে আব্বু আম্মু অনেক খুশি হতো। আর অন্য একদিন আসবো। তাছাড়া আমার অনেক কাজ আছে। ঈশান রিক্সা নিয়ে চলে গেল। আর কবিতা সেখানেই দাঁড়িয়ে রইল, ভাবতে লাগলো। কি অদ্ভুত মানুষটা। আজকে ওই অচেনা মানুষটাকে হঠাৎ করে ভয় পেয়ে গিয়ে জড়িয়ে ধরলাম, আর উনি আমাকে এতটা হেল্প করলো। চোখ বুঝেই মানুষটাকে কেউ বিশ্বাস করতে পারবে? কেউ বুঝতেই পারবে না ওনার মাঝে এতগুলো বাজে অভ্যাস আছে। উনি মানুষকে মারপিট করে, কারো কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। লোকটাকে দেখলে মনে হয় মনের দিক থেকে অনেক ভালো। আসলে সবই পরিস্থিতির শিকার। আজকে ওর সবই থাকতে পারতো, সুন্দর একটা ফ্যামিলি ওনার থাকতে পারতো, তাহলে হয়তো এরকম পরিস্থিতির শিকার হয়ে এত বাজে পথে চলে যেত না। কবিতা বাসার মধ্যে চলে গেল। আপনারা কি ভাবছেন এখানে এতক্ষণ যাবৎ কি হচ্ছে? সব জানতে পারবেন। গল্পের প্রথমে পরিচয় দিইনি, এখন না হয় দিই। এতক্ষণ যার সাথে কথা বললেন, যে ছেলেটা কথা বলল, উনি আর কেউ নয়, সেটা আপনারা খুব ভালো করেই জানেন।
আর এই গল্পে ওর পরিবার বলতে কেউ নেই। যেটা শুনলেন সেটাই। ছোটবেলাতে একটা অ্যাক্সিডেন্টে আব্বু